नमस्कार बंधुरा आबारो एक सहज पिठार रेसिपिते तुम्हादेर अनेक अनेक स्वागत। आज के आमी तुम्हादेर बानिये देखाबो सुजिर सरू चाकली पिठा। एटा खेते जेमन सुंदर बानाते एकेबारेई सोजा। आशा करछि आजकेर रेसिपिटा तुम्हादेर अनेक अनेक भालो लागबे। भालो लागले लाइक करबे, कमेंट करबे और बंधुदेर साथे शेयर करबे। देखते पाচ্ছ पिठागुलो एकेबारे पातला नरम तुलतुले हयेছে। এটা আমরা গুড় দিয়ে সার্ভ করেছিলাম। तो এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে সুজি। এখানে আমি কাপ মেপে সুজি নিচ্ছি, তোমরা যে কোনো পাত্র মেপে সুজিটা নিয়ে নেবে। 2 কাপ সুজি দিয়ে দিয়েছি। এখন 2 কাপ সুজির জন্য দিয়ে দেব এখানে 4 কাপ জল। ঠিক আছে, পরিমাপগুলো একটু মাথায় রেখে সরু চাকলি পিঠাটা তৈরি করবে। এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। तो बंधुरा तुम्हादेर आमी देखिए दिচ্ছি एकेबारे पातला একটা ব্যাটার হয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই ব্যাটারটাকে আমরা অন্য একটা পাত্রে ঢেলে নেব আর এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব যাতে আমাদের পিঠাটা খেতে আরো বেশি সুস্বাদু লাগে। তো আমি এখানে সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, মানে পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ডেসিকেটেড কোকোনাট 3 চামচ। চাইলে তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, মানে এখানে 3 চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একেবারে স্মুথ আর পাতলা হবে, কোনো দলা ভাব যেন ব্যাটারের মধ্যে থেকে না যায়, এর জন্য একটু ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব আমি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে সরু চাকলি পিঠা তৈরি করার জন্য। এর থেকে যেন ঘন বা এর থেকে খুব বেশি পাতলা না হয়ে যায়। একটু পাতলা হলে সমস্যা নেই, তবে ঘন হলে একটু সমস্যায় পড়তে হবে। এবার এদিকে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াতে এবার একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে পিঠাটা খুব সহজে উঠে আসে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে একটু জল ছিটিয়ে নিতে হবে। তারপরে এখানে ব্যাটার দেব আমি হাতা মেপে, প্রায় 2 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এই চাটুর চারিদিকে ছড়িয়ে দিতে হবে, মানে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে ভাজলে হবে না। উপর থেকে দেখতে পাচ্ছ একেবারেই শুকিয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে চারপাশটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর পিঠাটা কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম কাগজের মতো হয়েছে। এবার এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। একদম সহজ, তোমরা যদি ব্যাটারটা ঠিকঠাক তৈরি করো পিঠেগুলো একেবারেই পারফেক্ট হবে। তো একে একে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকের সহজ পিঠার রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো প্লিজ ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশেই থাকবে। তো দেখতে পাচ্ছ আর একটি পিঠা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটাও একেবারে পারফেক্ট হয়েছে আর একেবারে পাতলা হয়েছে। একইভাবে আমি এই পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। একদম কম সময়ে ঝটপট করে যদি কোনো পিঠার রেসিপি হয়ে থাকে সেটা হলো সরু চাকলি পিঠা। এটা একেবারে ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও লাগে অসাধারণ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একে একে প্রত্যেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সুজির পরিবর্তে এটা আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগবে। আর সুজির পিঠাগুলো একদমই নরম তুলতুলে হয়, দেখতে পাচ্ছ। তো একে একে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। একটা পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। একটা পিঠে আমি তোমাদের এখান থেকে ছিঁড়ে দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে আর একদম পাতলা হয়েছে। দেখতে পাচ্ছ এটা আমরা গুড় দিয়ে সার্ভ করেছিলাম, তবে এর স্বাদ এতটাই বেশি যে কোনো কিছু না দিয়েও খেতে পারবে, দারুণ লাগবে খেতে।
তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।